শয়তান বলতেছে আল্লাহ গো, আজকে আমি কি মানুষের রগে রগে মানুষের রক্তের মধ্যে গিয়া মানুষকে কি বিভ্রান্ত করতে পারবো? আল্লাহ বললেন অবশ্যই পারবি। শয়তান বলল আল্লাহ, আমি মানুষকে কি ভুল পথে নিয়ে যেতে পারবো? বলে অবশ্যই পারবি। শয়তান বলে আল্লাহ, আমি কি মানুষকে ইবাদতের মসজিদে থেকে, মাদ্রাসা থেকে, ইবাদত থেকে, দান খায়রাত থেকে কি দূরে রাখতে পারবো? আমার আল্লাহ তাবারাক তাআলা বলে অবশ্যই পারবি। শয়তান বলে আল্লাহ গো, আপনি যে এত সুন্দর করে মানুষকে বানাইলা, আপনি যে এত সুসম্মানে সম্মানিত মানুষকে করলে, আপনি যে এত ইজ্জত মানুষকে দিলে, আপনি মানুষকে আপনি এত সুন্দর করে বানাইলে, আজকে যদি আমি পথভ্রষ্ট তাদেরকে করতে পারি, আজকে যদি গুনাহে তাদের লিপ্ত করে দিতে পারি, আজকে যদি জেনায় তাদের লিপ্ত করে দিতে পারি, আজকে যদি ঘুষে তাদের লিপ্ত করে দিতে পারি, আজকে যদি সুদে তাদের লিপ্ত করে দিতে পারে, আল্লাহ আপনি যে জান্নাত বানিয়েছে, এই জান্নাত বৃথা হয়ে যাবে। এখন রোগ যদি কারো না হয়, রোগ যদি কারো না হয়, তো ডাক্তারি পাস করে কোনো কাজ হবে? কারণ রোগী তো যাবে না। তো শয়তান বলছে আল্লাহ, সবাইকে যখন আমি পথভ্রষ্ট করতে পারবো, মানুষের রক্তে রগে রগে যখন যেতে পারবো, তা আমি তো মানুষকে বিভ্রান্ত করব, তাহলে জান্নাত যে বানাইলেন, তো এই জান্নাতটা তো বৃথা হয়ে যাবে। আমার আল্লাহ বলে, হ্যাঁ শয়তান শোনে, আমি আল্লাহ শাইয়ুন কাদির, আমি মালিক ও মুখতার। জগতের মধ্যে মানুষকে গিয়া তুই পথভ্রষ্ট করবি, জগতের মানুষকে তুই খারাপ বানাইবি, জগতের মধ্যে মানুষকে তুই আমার ইবাদত থেকে দূরে সরিয়ে রাখবি। কিন্তু আমার ওই বান্দা রাত্রিবেলায় যদি তাহাজ্জুদের নামাজের পরে যদি আমার দরবারে একবার ইস্তেগফার পড়ে দেয়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ খাতা আমি মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শয়তান তুই মানুষকে দিয়ে গুনাহ করাবি, আর আমি আল্লাহ আমার বান্দাদের আমি ক্ষমা করব। আহারে বাবাজি, আজকে রাত্রিবেলায় আমরা এই জায়গায় বসে আছি, আমরা রাসূলুল্লাহর জীবনে আমরা শুনতে আছি, যদি এই রাত্রিটাকে আমার আল্লাহ তাবারাক তাআলা কবুল করে নেয়, এই রাত্রিটা যদি আমাদের নেকির খাতায় কবুল হয়ে যায়, আমাদের এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, মনোমানসিকতা যদি ভালো থাকে, নিয়ত যদি ভালো থাকে, উদ্দেশ্য যদি ভালো থাকে, দেখবেন আমাদের কোনো অসুবিধা হবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত সয় সম্পত্তি, যত অট্টালিকা ছিল, যত সম্পদ ছিল, সব সম্পদ দান করে দিয়া জীর্ণ কুটিরে বসবাস করতে আরম্ভ করলা। আমার নবী বলে, খাদিজা আজকে তোমার বাবার অট্টালিকাতে যেই সুখ ও শান্তি পেয়েছ, ওই সুখ ও শান্তি আমার বাসায় হয়তো পাও না। খাদিজা বলে, নবী গো, আপনি ওইভাবে আমাকে লজ্জিত করবেন না, ওইভাবে আমাকে কথা বলবেন না নবী গো, কারণ হইল আমার বাপের অট্টালিকায় আমি সুখ পেয়েছি, এটা ঠিকই, কিন্তু আপনার জীর্ণ কুটিরে তার চাইতে 1000 গুণ বেশি সুখ শান্তি পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জীর্ণ কুটিরে বাবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বাবা ঘর সংসার শুরু করলা। আজকে আমাদের মা বোনেরা, আমরা যদি জীর্ণ কুটিরে ঘর সংসার করে, আজকে বিবিদের যদি আশা নিয়াত পূরণ যদি স্বামীরা করতে না পারে, যেই শাড়িটা পছন্দ ওই শাড়িটা যদি দিতে না পারে, আজকে বিবিরা বলবে, স্বামী গো, আজকে তোমাকে বিবাহ করে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। আজকে বিবিরা বাপের বাড়ি থেকে যদি সয় সম্পত্তি ভাগ যদি না নিয়ে আসতে পারে, স্বামীরা বলবে, বিবিরে আজকে তোকে বিয়ে না করে যদি অন্য জায়গায় বিয়ে করতাম, কমসে কম 1 বিঘা সম্পত্তি পাইতাম। এইরকম কথা অনেকেই বলে থাকে রে বাবা, কিন্তু এই কথা বললে আমার আল্লাহ
তাবারাক তাআলা নারাজ হয়ে যায়। অতএব আল্লাহকে যদি আপনি নারাজ করে দেন, জগতের মধ্যে যতই সম্পত্তি আপনি কেনেন না কেন, জগতের মধ্যে যতই আপনি অট্টালিকা বানান না কেন, কোন সম্পত্তি কোন অট্টালিকা আপনার কাজে আসবে না। আমার খাদিজা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত এত ভালোবাসা দিয়েছিলেন, যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রচার ও প্রসার করতে যাইতেন গো, আমার নবীজি যদি ফিরে আসতে দেরি হতো, হাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা না খাইয়া বাড়িতে বসে থাকতো। নিয়াত ছিল, চিন্তা ছিল যে আমার স্বামী আমার মাথার তাজ আমার বাড়িতে আসবে আর আমরা একই সঙ্গে বসে খাবার খাইব। আরে আমার মা বোনেরা, আমার বাপজিরা, আজকে স্বামী আর স্ত্রী একই সঙ্গে বাবা খাবার খাওয়া আমার নবীর সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার ইসলামের প্রচার ও প্রসার করে যখন বাবা বাড়িতে ঢুকছে, বাড়িতে যখন প্রবেশ করেছে, দেখছে যেন খাদিজা যেন বাবা রান্না করতে আছে। নবী আমার বলে, খাদিজা রোদ্রের তাপে অনেকক্ষণ ধরে তুমি রান্না করতে আছো, যাও 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 তুমি একটু উঠোনে গিয়ে বসো, আমি রান্নাটা একটু করে দে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও তো ধর্মের প্রচার করে আসলেন, আপনিও তো ইসলামের প্রসার করে আসলেন, নবী গো আপনি আরাম করেন, আমি রান্নাটা করি। নবী আমার বলে, খাদিজা আজকে তুমিও রোদ্রের তাপে পরিশ্রম করতে আছো, আমিও পরিশ্রম করে ইসলামের প্রচার করে আসলাম, এসো খাদিজা আজকে আমরা দুইজনে রান্না করব। স্বামী আর স্ত্রী একই সঙ্গে বসে রান্না বান্না করতে আছে। আজকে বাবারা জগতের মধ্যে মাস্টার আর মাস্টার যদি রান্না করে, মৌলবি আর হুজুর যদি রান্না করে, আমরা যদি দেখতে পাই বলবো, দেখ মৌলবি বউয়ের গোলাম হয়েছে। কি বলবে না? বলবে। কিন্তু স্বামী আর স্ত্রী মহব্বতে রান্না করা হলো আমার নবীর সুন্নাত, একই সঙ্গে খাওয়া হলো আমার নবীর সুন্নাত। একে অপরের দিকে তাকায়া মিচকি হাসি দেওয়া আমার নবীজির সুন্নাত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা রান্না বান্না করলে, রান্না করার পরে নবী আমার খেতে বসেছেন। নবী বলতেছে, খাদিজা আজকে যে রান্নাটা করেছ খুব সুন্দর রান্না হয়েছে, সবজির স্বাদ অনেক ভালো হয়েছে, যেই খাবারটা বানিয়েছ ওই খাবারটার স্বাদ অনেক আপনার ভালো হয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন খাইলেন, আমার নবীকে বলে, নবী গো আপনাকে হয়তো অনেক স্বাদ লাগতেছে, কিন্তু আমাকে অত স্বাদ যেন লাগে না। যে রান্না করবে খাবারটা যতই ভালো হোক না কেন, দেখবেন তার কাছে মনে হবে আরো একটু ভালো হওয়া দরকার ছিল, আর যে খাবে সে মনে করবে অনেক ভালো হয়েছে। এই জন্য আমার নবীজি বলেছে, ওরে আমার উম্মতেরা, তোমার বিবিরা যদি তোমার জন্য যদি রান্না করে তোমরা একটু প্রশংসা করে দিও। যদিও সবজিতে একটু লবণ বেশি হয়ে যায়, যদিও একটু তেল বেশি হয়ে যায়, যদি একটু খাবারটা রান্নাটা খারাপ হয়ে যায়, তবুও তোমার বিবিকে বলবে খাবারটা খুব সুন্দর হয়েছে, পরবর্তীতে আরো সুন্দর করার চেষ্টা করবে। আর যদি খারাপ না হওয়ার পরেও যদি তুমি বলো খারাপ হয়েছে, তবে খাবারের প্রতি ওই বিবির অত গুরুত্ব থাকবে না। এই জন্য বিবিদের খাবারের প্রশংসা করবে। বিবিরা যদি স্বামীর জন্য সাজগোজ করে, বিবিদের প্রশংসা করবে। বিবিরা যদি সুন্দর করে কথাবার্তা বলে, বিবিদের কথায় তুমি গুরুত্ব দেবে।
বিবিরা যদি কোনো কিছু বাজার থেকে হাটে থেকে যদি আনতে বলে, তুমি যদি আনতে না পারো তুমি তোমার বিবিকে বোঝায় দেবে, কিন্তু কথার প্রতি গুরুত্ব দেবে। এটা আমার কথা নয়, এটা স্বয়ং আমার নবীর কথা, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তবে বাবা নবী বলেছেন খাবারের প্রশংসা করতে, কিন্তু আজকে গিয়ে বিবির প্রশংসা করবেন না, নইলে ফেসে যাবেন। কথা কি বুঝতে পারলে? নইলে ফেসে যাবে। এক জায়গায় বলেছিলাম বিবিদের সবজি রান্না করার প্রশংসা করবে। এক যুবক বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে বিবি রাত্রে বেলায় খেতে দিয়েছে, আর খাবারটা খাবার পরে বলতেছে, বিবিরে আজকে যে সবজিটা তুমি বানিয়েছ ভেরি বিউটিফুল, ভেরি নাইস, খুব সুন্দর হয়েছে। বিবি মনটা ভারী করে বসে আছে। ওই যুবক বলল, মৌলানা তো বলল বিবির সবজির নাম করলে বিবি খুশি হয়ে যাবে, আজকে বিবির মনটা কেন খারাপ হয়ে গেল? এই বিবি, আজকে রাসূলুল্লাহর সুন্নাত বিবির সবজি রান্না করা, প্রশংসা করা, আজকে তোমার মনটা খারাপ কেন হয়ে গেল? বিবি বলে, শোনো গো, ও গো আমার প্রাণের স্বামী, আজকে 12 বছর তোমার সঙ্গে সংসার করতে আছে, একটা দিনের জন্য বলো না যে আমার হাতের রান্না সবজিটা খুবই সুন্দর হয়েছে। কিন্তু আজকে যেই সন্ধ্যাবেলায় পাশের বাড়ির ভাবি খাবারটা রান্নাটা করে সবজিটা দিয়ে গেছে, অমনি আজকে রাত্রে বলছো খাবারটা খুব সুন্দর হয়েছে, বলেন রাগ হবে না খুশি হব? এই জন্য বাবারে একটু জেনে শুনে দেখে শুনে প্রশংসা করবে। নবী আমার বলেছে বিবি যদি খুশি হয়ে যায় স্বামীর প্রতি জাহান্নামের আগুন স্বামীর জন্য হারাম হয়ে যাবে, আর স্বামী যদি বিবির প্রতি খুশি হয়ে যায় ওই বিবির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সব চাইতে ছোট্ট একটা কন্যা ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সব চাইতে ছোট্ট একটা কন্যা হয়েছিলেন, যেটার নাম ছিল হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যখন জগতের মধ্যে এসেছিলেন, যেই দিন জগতে এসেছেন সেই দিন আপনার মুখটাকে আমার ফাতেমা ঢেকে আছে। মা বোঝাতে চাইছে মায়েদের আমার আল্লাহ তাবারাক তাআলা শান ও শওকত কত বাড়িয়ে দিয়েছে। মায়েদের শান শওকত কতটা শুনবেন, মায়েদের মান কতটা জানবেন? এই জানতে চান মায়েদের মান, মায়েদের শান? হ্যাঁ মা জননী, আপনারা হয়তো নিজেও জানেন না আমার আল্লাহ তাবারাক তাআলা আপনার মান ও সম্মানকে এত উঁচু বানিয়ে দিয়েছে যে খোদার জান্নাত তোমার পায়ের তলায় বিছিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মায়ের পায়ের তলে আমার আল্লাহর জান্নাত, অতএব ওই মায়ের মান ও শানকে আমার আল্লাহ কত বাড়িয়েছে। বাবাজি ভাইরা, মান ও শানকে বাড়ানোর কারণটা একবার দেখলে আমার ফাতেমা মুখটাকে ঢেকে আছে, যার 1 সেকেন্ড বয়স জগতের মধ্যে এসেছে। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মনে করতেছে হয়তো আমার ছেলে অসুস্থ, মুখের মধ্যে কোনো হয়তো বিপদ আছে, মুখের মধ্যে হয়তো কোনো অসুবিধা আছে, হাতের মধ্যে হয়তো কোনো অসুবিধা আছে, এই জন্য বারবার হাতখানাকে সরায় দিচ্ছে। আবার ফাতেমা বারবার মুখখানাকে হাত দিয়ে ঢেকে নিচ্ছে। নবী আমার বলে, খাদিজা ওই হাতখানাকে সরায়া দিও না, সরায়া দিও না, এই জন্য সরায়া দিও না। আমার ফাতেমার কোনো রোগ বালা মুসিবত না, আমার ফাতেমা হাত দিয়া মুখমণ্ডল ঢাকছে, কারণ আমার ফাতেমা নিজের পর্দা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ফাতেমা জগতে আসার পরে পরে হাত দিয়ে মুখ কানা ঢেকে পর্দা করে রে বাবা। আর আজকে আমার মা বোনেরা যখন রাস্তা দিয়ে বাজারে যায় পর্দা তো থাকে না, মাথায় কাপড় পর্যন্ত থাকে না। যদি গুরুজন বাপ মা যদি বলে বাজারে যাচ্ছিস মাথায় কাপড় কেনে না, বলে মাথায় কাপড় দি কিন্তু মাথায় থাকে না। কেমন করে থাকবে রে মা? এত শ্যাম্পু মারো আর এমন ওড়না তুমি কিনে ব্যবহার করো যে ওড়না তোমার মাথায় কেন, তোমার শরীরেও
তার টিফিন ছাড়া থাকবে না। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব রে বাবা। আজকে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে বড় হইলা। জীবনে কোনো দিন পরপুরুষে দেখে নাই, জীবনে কোনো দিন বাইরের মানুষ দেখে নাই, জীবনে কোনো দিন আমার ফাতেমাকে পরপুরুষে দেখা তো দূরের কথা, কোন নারী ফাতেমার চেহারা কোনদিন দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফাতেমা জাত হলো আমার মা বোনেরা। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা আমার নারীদের মান ও সম্মান ইজ্জতকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারাক তাআলা নারীদের মান ও সম্মানকে কেন উঁচু বানিয়ে দিয়েছে এই সম্পর্কে আপনাদের বোঝানোর জন্য ফাতেমার জীবনীটা একটু নিয়ে আসলাম আপনাদের কাছে। আমার নবীজি খাদিজাকে কত ভালোবাসা দিয়েছে একবার দেখা। আমার খাদিজা হঠাৎ করে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় 12 বছরের কন্যা। ছুটতে ছুটতে আমার নবীজির কাছে যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। নবী গো, আপনি একটু জলদি করে চলেন। আমার নবীজি সঙ্গে সঙ্গে আপনার ছুটতে আরম্ভ করেছে। এবার বাড়িতে আসিয়া আপনার একটা লোটাতে পানি নিলে আর সূরা ফাতিহা পড়ে ওই লোটার মধ্যে ফু দিলা আর আমার খাদিজার মুখমণ্ডলে ছিটিয়ে দিলা। খাদিজার মুখমণ্ডলে ছিটিয়ে দেওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা জ্ঞানটা ফিরে আসলো। আমার নবী বলে, খাদিজা, আজকে তোমার রোগ নাই, বালা নয়, মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা নাই, তবুও তুমি অজ্ঞান হইয়া কেন জমিনের মধ্যে পড়ে যাও? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অজ্ঞান হইয়া জমিনের মধ্যে জন্য পড়ে যাও। আমি নিজেও জানি আমার কোনো রোগ নাই, বালা নাই, মুসিবত নাই। আপনি বলবেন, হুজুর গো, সেই আমলে কোনো প্যাথোলজি ছিল না, সেই আমলে কোনো ল্যাব ছিল না, সেই আমলে কোনো হোমিওপ্যাথি ওষুধ ছিল না, সেই আমলে কোনো আপনার অর্থোপেডিক ছিল না, সেই আমলে কোনো রকমের আপনার ডাক্তার ছিল না, রোগ নির্ণয় করা মেশিন ছিল না। কিন্তু আমার নবী কেমন করে বুঝতে পারলো যে খাদিজার শরীরে কোনো রোগ নাই? বাবারে, আমার নবীর মতো ডাক্তার তখনও কেউ ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। যেই নবী পেছনের খবর বলে দিতে পারে, যেই নবী সামনের খবর বলে দিতে পারে, যেই নবী সপ্তম আসমানের খবর বলে দিতে পারে, যেই নবী সপ্তম জমিনের খবর বলে দিতে পারে, ওই নবী কি খাদিজার শরীরে রোগ আছে কি না বলে দিতে পারে কি পারে না? নবী আমার বলে, খাদিজা, আজকে তোমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, তবুও তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে কেন পড়ে যাও? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, এটা আমি নিজেও জানি গো নবী, কিন্তু আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। এই কারণে আপনি একদিন আমাকে কবরের আযাব সম্পর্কে বলেছেন, পুলসিরাতের সম্পর্কে বলেছেন, জাহান্নামের সম্পর্কে আমাকে বলেছেন। ওই জাহান্নামের চিন্তায়, ওই কবরের চিন্তায়, ওই পুলসিরাতের চিন্তায়, ওই মিজানের চিন্তায় যখন আমি পড়ে যাই, তখন আমি খাদিজা অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। বাবাজি ভাইরা, জীবনে সব আপনার রোগের ওষুধ বিজ্ঞান বার করেছে। এখন ক্যান্সারের রোগ আপনার বিজ্ঞান বার করে দিয়েছে, কিন্তু বাবারে, মানসিক টেনশন রোগ যার আছে, এখনো পর্যন্ত এই রোগের ওষুধ খুঁজে পাওয়া যায় না। যদি মৌলানার কথা যদি কিছু মনে
না হয়, আপনার এলাকায় অনেক ডাক্তার আছে, তাদেরকে একবার জিজ্ঞাসা করে নিবেন। বেরাদার, আমার খাদিজা বলে, নবী গো, আমার কবরের চিন্তা যখন হয় আমি অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। বাবা একটু চিন্তা করে দেখে, যেই খাদিজা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, যেই খাদিজা আমার নবীর বিবি ছিল, যেই খাদিজা জান্নাতি ঘোষণা হয়েছিল, ওই খাদিজা যদি কবর দেখে ভয় করে, ওই খাদিজা যদি কবর দেখে কবরকে স্মরণ করে চিন্তা করে অজ্ঞান হয়ে যেতে পারে, আমরা নবীর সামান্য উম্মতি আমাদের কি হইতে পারে? কিন্তু আমরা যা হবে কবরে দেখা যাবে, নাকি বলে? যা হবে কবরে দেখা যাবে। বলে হারাম খাস না, সুদ খাস না, ঘুষ খাস না, কবরে ছাড়বে না। বলে কবরে আমার বুকের ওপর দিয়ে ট্রেন চলে গেলেও তুই তো দেখতে পাবি না, অতএব তোর কোনো টেনশন নাই, চিন্তা করিস না, আমি যা করছি আমাকে করতে দে, আমার চিন্তা তোকে করতে হবে না। কে বলেছে তোমার আযাব হবে? তুমি দেখতে পাবো না, আযাব হবে সবাই দেখবে এবং আঙুল দিয়েও দেখাবে, অমকের বেটা অমক দেখে জাহান্নামের আগুনে আছে। দেখতে পাবে না, সবাই দেখতে পাবে আপনি জান্নাতে আছেন না জাহান্নামে আছে। আপনি জগতে যা করেছেন সেই দিন মানুষ দেখতে পাবে। কথা বুঝতে পারলে? বেরাদার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি কবরে চিন্তা অজ্ঞান হয়ে যায়। নবী আমার বলে, খাদিজা তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দিতে পারবে না। খাদিজা তোমাকে সাপ বিচ্ছুতে দংশন করবে না, জাহান্নামের আগুন তোমাকে পুড়াইতে পারবে না। ও খাদিজা, তুমি কবর নিয়ে চিন্তা করিও না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি, আমি বুঝি, তবুও কবর দে আমার একার জায়গা, অন্ধকার জায়গা, আমার কবর মনে পড়ে গেলে আমার মনটা যেন ভালো করে না। নবী আমার ওই খাদিজাকে বাবা সান্ত্বনা দিয়ে দিলা। সান্ত্বনা দেওয়ার পরে খাদিজা যেন সুস্থ হয়ে উঠল। এইভাবে আপনার চলতে আছে, আবার হঠাৎ করে আবার একদিন অজ্ঞান হয়ে গেছে, আবার নবীজি সুস্থ বানাইলে। এইভাবে আপনার 3 বার অজ্ঞান হয়েছিলেন। আর আমার নবীজিকে খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হয়তো জগতের মধ্যে আর থাকবো না, এই জগৎ থেকে আমাকে বড় জগৎ যাইতে হবে। আমি আলামত পেয়ে গেছি, ইশারা পেয়ে গেছি। নবী আমার বুঝে গেছে, কারণ নবী সব কিছুই জানেন। আমার আল্লাহ তাবারাক তাআলা হলেন আলিমুল গায়ব, আর আমার নবী হলেন ইলমুল গায়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জানে খাদিজা আর বেশি দিন থাকবে না। আজকে নবী বলতে যে, খাদিজা তোমার মনের আশা ইচ্ছা যদি কিছু থাকে আমাকে বলো, তোমার ইচ্ছা যদি কিছু থাকে আমাকে তুমি বলো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে চাওয়া পাওয়া আপনার কাছে কিছুই নাই। আপনার কাছে টাকা চাই না, পয়সা চাই না, ধন সম্পত্তি চাই না। ইয়া রাসূলুল্লাহ, বিয়ের সময় 3টা আমাকে আপনি শর্ত দিয়েছিলেন, আর আমি ইন্তেকালের সময় 3টা ওসিয়ত আপনাকে করব। নবী আমার বলে, খাদিজা আজকে 3টা ওসিয়ত কেন? আজকে 3000 ওসিয়ত করলেও আমি নবী তোমার ওসিয়ত পূরণ করব। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার 3000 ওসিয়তের দরকার নাই, প্রয়োজন নাই গো নবী, আমার 3টা ওসিয়ত পূরণ
পূরণ করলে আমি খাদিজা খুশি হইয়া যাব। বলে তোমার কি ওসিয়ত বলো? বলে হুজুর গো, আমার 1 নম্বর ওসিয়ত হলো আমি যখন ইন্তেকাল করব আমার গোসলখানা যেন কোনো নারী বানায়া না দেয়, কোনো মানুষ যেন আমার গোসল বানায়া না দেয়। নবী গো, আমার শেষ গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবেন। নবী আমার বলে খাদিজা, একজন নারী ইন্তেকাল করলে নারীর গোসল নারীরা দেয়, আর আজকে আমি তোমার গোসলটা দিব, কারণটাকে? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে নারী, আজকে পুরুষেরা আমাকে দেখা তো দূরের কথা, কোন নারী আমাকে দেখে না, আমি পর্দার সহিত থেকেছি গো ইয়া রাসূলুল্লাহ। আমার শেষ গোসলটা যখন কোন নারী দেবে আমাকে তারা দেখে ফেলবে, অতএব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার ওসিয়ত প্রথম হইল শেষ গোসলটা আপনি আমাকে করায়া দিবেন। নবী আমার বললেন খাদিজা, যদি তোমার শেষ গোসল আমাকে বানায়া দিতে হয়, ও খাদিজা, আজকে তুমি ইসলামের জন্য অনেক কিছুই করেছ, আর আজকে তোমার জন্য আমি এটা করতে পারবো না। তা কি করে হয়? যাও যাও, আমি তোমার প্রথম ওসিয়তটা মেনে নিলাম, তোমার দ্বিতীয় ওসিয়তটা বলো। বলে দ্বিতীয় ওসিয়তটা হইল ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব জগতের কোনো নতুন কাপড় আমাকে দেবেন না, জগৎ থেকে কোনো নতুন কাপড় কিনে নিয়ে আসবেন না। আমি যখন ইন্তেকাল করব আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমার জন্য কাফন বানায়া দিবে। নবী আমার বলে খাদিজা, আজকে ইসলামের জন্য তুমি এত কিছু দিয়েছ, আর আজকে আমার ছেঁড়া জুব্বা তোমাকে দিব, কারণটা কি একবার বলো? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা যদি আমার শরীরে থাকে আজকে জাহান্নামের আগুন আমাকে পুড়াইতে পারবে না। সুবহানাল্লাহ। নবী আমার বলে খাদিজা, আমি তোমার দ্বিতীয় ওসিয়তটা পূরণ করব। তোমার তৃতীয় ওসিয়তটা বলো। বলে তৃতীয় ওসিয়তটা হলো আমি যখন ইন্তেকাল করব নবী গো, আমাকে যেন কেউ কবরে না নামায়, আপনি নিজে আমাকে কবরে নামায়া দিবেন। নবী আমার বলে খাদিজা, আজকে তোমার কবরে আমি নামাবো, কারণটা কি? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের ছোঁয়া যদি আমার কবরে পড়ে যায় মুনকার নাকির কবরে আসবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমার নবী বলে ও খাদিজা শোনো রে, আজকে তোমার 3টা ওসিয়ত আমি পূরণ করব, আর কোন যদি ওসিয়ত থাকে তুমি আমাকে একবার বলো। আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোন ওসিয়ত নাই। এখন আমার মা বোনেরা যদি ওসিয়ত করে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, বলবে না আমাকে একবার কলেমা পড়া, বলবে না 1 বিঘা দান করে দিস, বলবে আমার যে কানেরটা ছিল আমার বড় বেটিকে দিস, আমার যে মালাটা ছিল ওটা ছোট বেটিকে দিস, বাড়ির বসতখানা বেটারাকে দিস, বেটিরা ভাগ লিস না। মরার সময় কথা বলবে। এইগুলা হলো আমাদের মায়েদের ওসিয়ত। একজনকে নিয়ে গেছে ধরে তাকে কতল করবে, খুন করবে, এখন যাই তোকে মারবো, তোর শেষ ইচ্ছা কি বল? বলছে আমার শেষ ইচ্ছা হলো আমি কালো আছি, আমাকে ধলো করে দাও। কালো আছি ধলো করে দাও। বলছে আমি তোকে ধলও করতে পারবো না, ফর্সাও করতে পারবো না, তোকে মারিতেও পারবো না, যা তোকে ছেড়ে দিলাম। তা আমাদের এখন বর্তমানে ওসিয়ত হইল এইরকম। হ্যাঁ বেরাদার, আমার নবীজি বললেন খাদিজা যাও যাও যাও, আমি তোমার সকল ওসিয়ত আমি পূরণ করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কালেমা পড়তে পড়তে ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। একবার আওয়াজ দিয়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার বলেছে
নবীজির কালেমা পড়ে যে এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করবে, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যত্নে জানে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে। আর আজ তোমারে ফাঁকি দিয়া, আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে উড়িয়া, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরি ছাউনি। কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরি ছাউনি। আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ওসিয়ত মোতাবেক আমার নবীজি গোসল বানায় দিলা। আর গোসল বানায় দেওয়ার পরে আমার নবীজি জুব্বা মুবারক দিয়া কাফন বানায়া দিলা। আর কাফন বানায়া দেওয়ার পরে আপনার ওই কবরে নিয়ে গিয়া আমার নবীজি খাদিজাকে যেন শুয়ায়া দিলেন। নবী আমার বলে, আল্লাহ গো, আজকে খাদিজাকে এই কবরে শুয়া গেলাম। ও আল্লাহ, আজকে খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছা দাও। আল্লাহ বলে, হাবিব, আপনার দোয়া আমি কোনোদিন ফিরাইয়া দিই নাই, আজকেও ফিরাইয়া দিব না। যাও যাও যাও, আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম। বাবাজি, ভাইরা, আমার মায়েরা, আমার নবীজি প্র্যাকটিক্যালে জীবনে 3টা কবরে জান্নাতের বিছানা বিছা দিয়েছিল। 3টা কবরে আমার নবীজি নেমেছিলেন। 1 নম্বর কবর হলো চাচি ফাতেমার কবর, 2য় নম্বর কবর হলো আমিরে হামজার কবর, 3য় নম্বর কবর হলো আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা কবরে আমার নবীজি নেমেছিলেন আর জান্নাতি বিছানা বিছায়া দিয়েছিলেন। আমার নবীজি ওই কবর থেকে উঠিয়া আমার খাদিজাকে দাফন করার পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন
দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত কবরের কাছ থেকে কোথাও যায় না, আর কোনো খাবারও খাওয়া দাওয়া করেন না, বাড়িতেও আসে না, কারো সঙ্গে কথাও বলে নাই। আমার নবীজি খাদিজাকে কত ভালোবাসতেন, আর আমার খাদিজা আমার নবীজিকে কত ভালোবাসা দিয়েছে। আজকে আমাদের বাবাজিদের বিবি মারা গেলে 7 দিনে মিলাদ করিয়া 40-এর আগেই বৌলিয়া বাড়িতে আসি। সবাই লাই অনেক আছে। আজকে আমরা বিবিদের বলি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমার জীবন চলবে না। বিবিরা বলে স্বামী গো তোমাকে ছাড়া আমার জীবন চলবে না, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু বিবি মারা গেলে স্বামীকে চেনা যায়, আর স্বামী মারা গেলে বিবিকে চেনা যায়। একটা আলামত দিয়েছে আমার রাসূল, স্বামীকে যদি চিনতে হয় বিবিকে অসুস্থ হইতে হবে, আর বিবিকে যদি চিনতে হয় স্বামীর অভাব আনতে হবে। বিবিকে যদি চিনতে হয় স্বামীকে অভাব দেখাইতে হবে, তাহলে বিবি আসলে আপনাকে ভালোবাসে কিনা বুঝতে পারবেন। আর বিবি যদি স্বামীকে চিনে তো বিবিকে অসুস্থ হইতে হবে, তাহলে এই স্বামী ভালোবাসে কিনা সেটা চিনতে পারবে। আরে বাবারে, আজকাল তো আমাদের মুখে শুধু মধু গো, আজকাল আমাদের মুখে শুধু ভালোবাসার ছাড়া গল্পই নাই। হ্যাঁ, জানু সোনামণি টিয়া পাখি কলজা ফেসকা যা আছে সব বলে দিয়ে নাকি বলে, হ্যাঁ, কিন্তু ভালোবাসা শুধু আমাদের মুখে, অন্তরে ভালোবাসা আগের মতো নাই। মুখেই শুধু আমাদের জানো ভালো আছো, খেয়েছো, কি করছো, মুখে, কিন্তু অন্তরে ভালোবাসা নাই। টুক করে ফোনটা কেটে দিয়ে তারপরে বলছে একটু মজা করে দিলাম, কথা বললেন না। ভালোবাসা কাকে বলে? আজকাল আমরা মনে করছি যে খুব আগের চাইতে এখন ভালোবাসা বেশি বেড়েছে, কিন্তু না, আগেই বাপজিদের মায়েদের মধ্যে ভালোবাসা বেশি ছিল। আগে আমার বাপজিরা মায়েরা আই লাভ ইউ বলতে জানতো না, জানু সোনামণি টিয়া বলতে জানতো না, হ্যাঁ, কিন্তু ভালোবাসা ছিল। আর এখন এই যে কথাতে সাজছে, মহব্বত নাই, কিন্তু দেখে মনে হয় যে খুব ভালোবাসা আছে, তাই না? একজনের বিবি মারা গেছে, পরের দিন যাই আবার বিবির কবরে হাওয়া করছে। এখন লোকে ভাবছে আহারে কত মহব্বত করো আর বিবিকে। যুবক ছেলে গেলে যে বলছে চাচা বাড়ি চলেন, পাগল হয়ে যাবেন, এত ভালোবাসেন চাচিকে, বোঝায় পাগল। এখন ভালোবাসা টালোবাসা ওসব কিছু নয়। তোর চাচি যখন মারা যাবে তার আগে একটা ওসিয়ত করে গেছে, ওসিয়তটা হলো এই, আমি মারা গেলে তুমি বিয়ে তো করবাই, তোমাকে আমি চিনি, কিন্তু কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে অতদিন বিয়ে তুমি করিও না। তো এই জন্য কবরে আমি হাওয়া করছি যাতে কবরটা তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। লোকে জানছে ভালো মহব্বত করে, কিন্তু আসলে আর মনে অন্য কিছু গাইছে, কথা বুঝতে পারলেন না বাপজি ভাইরা আমার মায়েরা? তো বর্তমানে আমাদের ভালোবাসা এই রকম হয়ে গেছে, শুধু মুখে, অন্তরে মহব্বত আমাদের খুবই কম আছে। কিন্তু এখনো অনেক বাপজি আছে ভালোবাসে বিবিকে, অনেক মা আছে ভালোবাসে স্বামীকে। একে অপরকে ভালোবাসা দিয়ে যেন এই পৃথিবী থেকে স্বামী স্ত্রী বিদায় হতে পারে, সেই তৌফিক যেন প্রত্যেকটা স্বামী স্ত্রীকে আল্লাহ দেয়। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত খাদিজার কবরের কাছে ছিলেন। এবার আমার আল্লাহ তাবারাক তাআলা পয়গাম পাঠালেন জিবরিলের মাধ্যম দিয়া। জিবরিল এসে বলে হাবিব ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি খাদিজার কবরের কাছে আপনি এইভাবে থাকেন, আল্লাহ কিয়ামত এনে দিবে, দুনিয়া আর আগে আগাবে না। নবী আমার বললেন জিবরিল শোনো, আজকে আমি জগতের মধ্যে এসেছি ইসলামের প্রচার ও প্রসার করার জন্য, জগতের মধ্যে এসেছি আল্লাহর বাণীর প্রসারের জন্য। অতএব আমি আর খাদিজার কবরের কাছে থাকবো না, আমি চলে যাব ইসলামের প্রচার ও প্রসার করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ।